মানুষকে রব্বুল আলামিন এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, জিন এবং ইনসান এই দুটো শ্রেণীকে, দুটো জাতিকে আমি আল্লাহ কেবল আমার ইবাদতের জন্য, গোলামের জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যায় না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কাউকে শরীক করো না। মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে সে অন্য কাউকে শরীক করবে না। এটা হলো মানুষের উপরে আল্লাহর হক। এজন্য বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে, মানুষের উপরে আল্লাহর হক হলো সে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। অর্থাৎ মানুষ কেবলমাত্র একমাত্র যার ইবাদত আর গোলামি করবে তিনি কে? এটা হচ্ছে বান্দার উপরে, মানুষের উপরে আল্লাহর একমাত্র হক। আল্লাহর হক যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, এটি হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি আল্লাহর এই হক নষ্ট করে, তাকে শাস্তি দেওয়া কিংবা তাকে মাফ করে দেওয়া একান্ত যার ইচ্ছা বা ক্ষমতা, তিনি কে? কিয়ামতে কাকে কিভাবে আল্লাহ মাফ করবেন আমরা কেউ জানি না। এমন বহু মানুষ আছে জীবনভর পাপ করার পরেও আল্লাহর হক নষ্ট করেছে, কিন্তু এই লোকটা যখন তওবার দরজায় এসে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা যদি দয়া হয়ে যায় তাহলে তিনি চাইলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে তিনি তার জন্য জান্নাতের দুয়ার খুলে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ মানুষের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো বহুগুণ বেশি। বলেন তো দেখি, আমাদের গুনাহের পরিমাণ বেশি না আল্লাহর দয়ার পরিমাণ বেশি? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা স্পর্শ করে, আকাশের উচ্চতা সমপরিমাণ গুনাহ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি এরপরে অনুশোচনা ফিল করে, অনুতপ্ত হয়ে তুমি যদি আমার কাছে তওবা করো, বান্দা জেনে রেখো আমিও আকাশ সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার আকাশ সমপরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দিব। কথাগুলো খেয়াল করে শুনবেন, তাহলে বোঝা গেল আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, সেই ব্যক্তি মাফ পাওয়ার সুযোগ আছে, চান্স আছে। আল্লাহ যদি ইচ্ছে করেন, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করতে পারেন। তাকে মাফ করা, শাস্তি দেওয়া, দুইটা কথা বলেছে। হয় তাকে মাফ করা অথবা তাকে শাস্তি দেওয়ার ইখতিয়ার কার? আল্লাহর। কিন্তু 2 নম্বর যে বিষয়, সেই বিষয়টি হলো খুবই সেনসিটিভ, স্পর্শকাতর বিষয়। সেটি হচ্ছে হাক্কুন নাস বা হাক্কুল ইবাদ, বান্দার বা মানুষের হক। যদি কেউ বান্দার হক, মানুষের হক নষ্ট করে, তাহলে সেই ব্যক্তিকে ক্ষমা করা এটা আল্লাহর ইখতিয়ার নয়, এটা আল্লাহর সাথে সম্পর্কিত না, এটা আল্লাহর সাথে রিলেটেড না। বান্দার হক বিনষ্টকারী লোক, সে আল্লাহর হক যদি সঠিকভাবে আদায় করে, এরপরে আল্লাহ তাকে জান্নাত দিবেন না। মনে করেন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আজান হলেই নামাজে যায়, লোকটা আবার মাহফিলেও আসে, বিরাট দান সৎকাও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার মাঝে মাঝে
বাইতুল্লাহ শরীফেও যায়, যাকাতও ঠিকঠাক মতো দেয়। কিন্তু এই লোকটাই আবার দেখা যায় মানুষের হক নষ্ট করে, সম্মানহানি করে, মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, বংশ এলাকায় গ্রামে বংশ একটু বড় তো, ওই বংশ আর আধিপত্যের ঠেলায় মানুষের জায়গা জমি জোর করে দখল করে নেয়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এরপরে মানুষের জায়গা জমি মেরে খায়, এতিমের হক মেরে খায়। এই ধরনের সোনার মানুষ আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে পুরা সাদা, পাঞ্জাবিও সাদা, পায়জামাও সাদা, মসজিদে থাকে একদম সামনের কাতারে, কিন্তু সেই লোকটাই আবার হচ্ছে ওই এলাকা, ইউনিয়ন বা গোটা উপজেলার সর্বাধিক মানুষের হক বিনষ্টকারী। এরকম মানুষ আছে না নাই? আছে। আল্লাহর হক অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের পরিমাণ অনেক বেশি হওয়া সত্ত্বেও মানুষের হক যদি কেউ বিনষ্ট করে আর ওই ক্ষতিগ্রস্ত লোকরা যদি তাকে ক্ষমা না করে, এই ব্যক্তি কোনোদিন জান্নাতের গন্ধ পাবে। তাহলে বোঝা গেল বান্দার হক বিষয়টা খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর। বান্দার হক মানে কি? বান্দার হক মানে হলো আমার দ্বারা যে কোনো মানুষের যে কোনো রকমের ক্ষতি হওয়া, এটা হতে পারে ফিজিক্যাল, শারীরিক, হতে পারে মেন্টাল, মানসিক, হতে পারে ফিনান্সিয়াল, অর্থনৈতিক, যে কোনোভাবে আমি যদি কোনো মানুষ এর ক্ষতি করি, কোনো মানুষের হক নষ্ট করে বসি, তাহলে এর জন্য কিয়ামতে কঠিন জবাবদিহি করতে হবে। মানুষের হক কিভাবে নষ্ট হয় 15টা পয়েন্ট এখানে তুলে ধরি, দেখবেন প্রতিটা পয়েন্টের সাথে সমাজের চরম বাস্তবিক মিল আছে। এইভাবে মানুষের হক নষ্ট হয়। নাম্বার 1, 1 নাম্বার, কারো উপরে জুলুম করলে। জুলুম শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হলো অত্যাচার, অনাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন। এক কথায় বলতে গেলে ন্যায়, নীতি, ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। কেউ যদি কারো উপরে জুলুম করে, এটা যে কোনোভাবে হতে পারে, তাহলে সে ওই ব্যক্তির উপর কি করলো? নিপীড়ন করে তার হক নষ্ট করে বসলো। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু আলাইয়ায যুলম, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি, এর কারণে আমি তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিলাম। আল্লাহর নবী আরো বলেছেন, ইত্তাকুয যুলম, জুলুম থেকে তোমরা বেঁচে থাকো, জুলুম থেকে বিরত হয়ে যাও। ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কারণ জুলুমের পরিণতি হবে কিয়ামতের দিন বড় ভয়াবহ। জুলুমের পরিণতি কিয়ামতে হবে অন্ধকার। আবার মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত লোকদেরকে, প্রাপকদেরকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। আপনি যদি দুনিয়াতে কোনো ব্যক্তির উপর জুলুম করেন, কিয়ামতে অত সহজে আপনি পার পাবেন না। সেই ব্যক্তির হক আদায় করে কিংবা সেই ব্যক্তির ক্ষতিপূরণ দিয়ে তারপরে জান্নাত তালাশ করা লাগবে। তাহলে 1 নাম্বার, কারো উপরে জুলুম করলে কি নষ্ট হয়? হক নষ্ট হয়। 2 নাম্বার, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে, মানুষের সম্পদ জোর করে, জবরদখল করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ দখল করে ফেলে। এটা মানুষ কখন বেশি করে জানেন? যখন সে ক্ষমতা পায়, পাওয়ার। ক্ষমতা থাকলে এটা খুব বেশি হয়। দেখা যায় ক্ষমতার ঠেলায় কত কিছু দখল করে, এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক বেশি। যদি কেউ কখনো ক্ষমতা পায়, তাহলে প্রথম দিকেই দেখা যাবে শুধু দখল চলবে, দখল চলবে। অন্যায়ভাবে যদি কেউ কারো সম্পদ আত্মসাৎ করে, সেই ব্যক্তি মানুষের হক নষ্ট করে বসলো। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 188 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা অন্যায়ভাবে
কোনো মানুষের হক নষ্ট করো না, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষের মাল সম্পদ আত্মসাৎ করো না, ভক্ষণ করো না। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকা আল্লাহু মিন 70 আরদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিগত সম্পদ দখল করবে, কিয়ামতের দিন তার কাঁধের মধ্যে, তার গলার মধ্যে 7 তবক জমিন আল্লাহ ঝুলাইয়া দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আইল ঠেলাঠেলি করে মানুষের জায়গা জমি দখল করবেন না। ক্ষমতা থাকলে, বংশ বড় বা গায়ের জোরে কখনো কোনো মানুষের সহায় সম্পদ সম্পত্তি দখল করবেন না, কারণ এটার পরিণতি খুবই ভয়াবহ। 3 নাম্বার, কিভাবে মানুষের হক নষ্ট হয়? গীবত করলে। গীবত করার জন্য তো আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। কারণ হলো, প্রত্যেকটা এলাকায় এখন যে ছোট ছোট টঙের দোকান, চায়ের দোকান থাকে, এগুলোর নাম আমি দিয়েছি সেকেন্ড পার্লামেন্ট, বাংলাদেশের 2য় জাতীয় সংসদ। সেখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, আর চাখোরেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা এলাকায় কে কি করলো এগুলো তারা আলোচনা সমালোচনা করে। গীবত কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো নাকি, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো নাকি গীবত কি? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এই ব্যাপারে তো আল্লাহ আর তার রাসূলই সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, গীবত হচ্ছে এমন, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কিছু বলে বেড়াবে যেটা শুনলে সে অপছন্দ করবে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার ভাইয়ের ব্যাপারে যদি এমন কিছু বলি যেটা তার স্বভাবের মধ্যে আছে বা পাওয়া যায়, সেটাকে গীবত হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, সেটা হবে গীবত। আর যদি তার মধ্যে সেটা পাওয়া না যায়, তাহলে সেটা হবে অপবাদ। দুটাই অত্যন্ত ক্ষতিকর, দুটোর মাধ্যমেই তোমার ভাইয়ের হক নষ্ট হবে। সুতরাং কারো গীবত করো না। আর আল্লাহ তো সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোন মানুষের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি বাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যে তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তার মানে গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে যিনি তুলনা করেছেন, জোরে বলেন তিনি কে? মানুষের গীবত করবেন না। এটা করার জন্য তো ওই যে বললাম, চায়ের দোকানগুলো আছেই, মহিলাদের মধ্যে এই স্বভাব অনেক বেশি পাওয়া যায়। কারো পিছনে পড়ে থাকবেন না, কারো ব্যাপারে লেগে থাকবেন না, নিজের কাজে মনোযোগী হবেন। গীবত করে অন্যের হক নষ্টকারী হয়ে কিয়ামতে নিজের জন্য বিচারকে, হিসাবকে কঠিন করে ফেলবেন না। 4 নম্বর, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 23 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা সচ্চরিত্রা সরল মনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে দুনিয়া আখিরাতে তাদেরকে লানত করা হয়েছে, আর এদের জন্য কঠিন শাস্তি যিনি রেখেছেন তিনি কে? আপনারা এত অমনোযোগে কেন বলেন তো? বৃষ্টি পড়তেছে নাকি? গায়ে পড়তেছে? হালকা হালকা পড়ছে না? আচ্ছা, আমি খেয়াল করি নাই। আসলে আমার তো এখানে আলোচনা করার কথা আসরের পরে, আমি আসছিও আসরের আগে, তখন হয়ে গেলে ভালোই হইতো মাগরিব পর্যন্ত। এখন কি কারণে যে ইন্তেজামিয়া কমিটি এটা করেছেন, এটা তারাই ভালো বলতে পারেন। তবে এই কমিটির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। মাঝখানে এমন একজন ভাইয়ের রিকোয়েস্টে এসেছি যাকে আমি ব্যক্তিগতভাবে খুব মহব্বত করি, এজন্য আমি কিছু বলি নাই। কিন্তু এটা তাদের সাথে আমার যোগাযোগ হলে আমি কথাও বলতাম না আজকে এখানে, কারণ যেটা শিডিউল ফিক্সড হয়ে যাবে ওভাবেই করতে হবে। মানুষ মাঝে মাঝে বলে না, সহজে পেয়ে গেলে মানুষ অনেক সময় কদর বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খুব সুন্দর ওয়েদার ছিল আমরা যখন আসছিলাম। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার তো রাতের বেলা অনেক আগে থেকেই ফিক্স করা প্রোগ্রাম আছে। তারা চেয়েছিল আমি যেন তাড়াতাড়ি যাই, গেলে তারা উঠায় দিবে।
না ওই দিকে ঠিক মতো যেতে পারলাম, না এই দিকে আলোচনার হক আদায় করতে পারলাম। আমরা তো হুজুররা খুব বিপদে আছি। আমরা যখন খুব জোরে হাঁটি মানুষ মনে করে হুজুরের আজ বেশি দাওয়াত আছে, যখন আস্তে হাঁটি মনে করে হুজুর বেশি খায় ফেলছে। তো কোন দিকে যাব? আমি যদি এখানে 30 মিনিট কথা বলে চলে যাই তাহলে এই মানুষ মনে করবে হুজুর আজকে অনেক কয়েকটা মাহফিল রাখছে। আবার আমি যদি লম্বা সময় কথা বলি তো বছরখানেক আগে যার সাথে আমার কথা আছে তার সাথে আমার ওয়াদা ঠিক থাকে না। কিন্তু মাঝখান দিয়ে যে পেস লাগায় রাখছে কারা, এইটা তো পাবলিক জানে না। এই জন্য বেশিরভাগ জায়গায় অনেক সময় বক্তা আর কমিটির অনেক গ্যাপের কারণে বিরাট বিরাট ফাংশন, বিরাট বিরাট প্রোগ্রামে ব্যাঘাত ঘটে। একটা অনুষ্ঠান তখন সুন্দর হয় যখন ম্যানেজমেন্ট, পরিচালনা, ব্যবস্থাপনা সুন্দর হয়। যাই হোক, বৃষ্টির দিকটা বিবেচনায় রেখে আমি সংক্ষেপেই বলবো, আপনারা অমনোযোগী হয়েন না, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। 4 নাম্বার বলেছি অপবাদ দেওয়া, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ, চারিত্রিক অপবাদ দেওয়া, এটা তার হক নষ্ট করা। একজন ভালো মানুষকে আপনি ধরে বানায়া দিলেন ধর্ষণকারী। বাংলাদেশে এরকম হয় নাই তো? জোরে বলেন, হয় নাই? হ্যাঁ, সারা জীবন কোরআনের খেদমত করেছেন, যাদের জবান দিয়ে সারা জীবন কোরআন বের হয়েছে, সেই মানুষগুলাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ধর্ষণকারীর মতো মারাত্মক অপবাদ দেওয়ার অপচেষ্টা হয়েছে। হয় নাই এরকম? আপনি তাকে অপবাদ দিলেন। কেউ যদি কোনো কাজ সত্যি না করে আর আপনি যদি তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেন, আল্লাহ কোরআনে সূরা নূরে বলেছেন এই লোকটা দুনিয়ায় লাআনতপ্রাপ্ত, আখিরাতেও লাআনতপ্রাপ্ত, এবং আল্লাহর আযাব থেকে বাঁচার তার কোনো চান্স, কোনো সুযোগই তার নাই। নাম্বার 5 নাম্বার যেভাবে মানুষের হক নষ্ট হয় সেটা হচ্ছে প্রতারণা করলে। কি করলে? প্রতারণা। প্রতারণা আমাদের সমাজে আসে না? অনেকে দেখবেন মিথ্যা কসম করে ব্যবসা করে, সেখানে দেখা যায় প্রতারণা করে পণ্য বিক্রি করে। টাইলসের দোকান আছে, এক কাস্টমার গিয়ে বলেছে ভাই আমাকে ভালো একদম এ ক্যাটাগরির টাইলস দিবেন। বি ক্যাটাগরির টাইলস বিক্রি করে বলতেছে ভাই আপনাকে এ ক্যাটাগরির টাইলস দিয়েছি। দিয়েছে কি? বি। আর বলছে কি? এটা কি ভালো কাজ করেছে না প্রতারণা করেছে? জোরে বলেন, এটা ভালো কাজ না প্রতারণা? প্রতারণা করেছে। কেউ কারো কাছে পণ্য বিক্রি করছে, জিনিসটা 2 নাম্বার, দেওয়ার সময় বলে 1 নাম্বার। সে বিক্রি করার সময় সত্য কথা বলল না মিথ্যা বলে প্রতারণা করলো? প্রতারণা করলো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, কি মারাত্মক কথা, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতি না, সে আমার উম্মতের বাইরের মানুষ। তাহলে যে ব্যক্তি প্রতারণা করে মানুষের হক নষ্ট করে সে আর রসুলের উম্মত থাকে না, উম্মত থেকে বের হয়ে যায়। 6 নাম্বার শ্রমিকের হক নষ্ট করা। শ্রমিকের কি নষ্ট করা? আপনি কাউকে কাজে লাগালেন, কাজে খাটালেন, মনে করেন এখানে কিছু বাঁশ, এখানে বাঁশের খুঁটি এখানে গাড়া হচ্ছে, আপনি কিছু শ্রমিক রাখলেন, রাখার পরে তারপর আর পারিশ্রমিক দিলেন না, কিছুদিন তারে ঘুরাইলেন। আপনার ফ্যাক্টরিতে, আপনার প্রতিষ্ঠানে শ্রমিকেরা আছে, বেতন আটকায় রাখলেন। এমন কিছু প্রতিষ্ঠানে কিন্তু বাংলাদেশে আছে, বহু প্রতিষ্ঠান এরকম আছে যে কাজ করায় কিন্তু সঠিক সময়ে কি দেয় না? বেতন দেয় না। অথচ আল্লাহর নবী বলেছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে আপনি কাজে লাগাবেন, আপনি তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাকে পারিশ্রমিক প্রদান করবেন। যদি আপনি সেখানে তাকে ঠকান তো আপনি তার হক নষ্ট করলেন। 7 নাম্বার হলো কারো সম্মানহানি করা, কাউকে অপমান করা। কাউকে যদি আপনি অপমানের চেষ্টা করেন, কাউকে যদি আপনি সম্মানহানি করার চেষ্টা করেন, আল্লাহর নবী বলেছেন যদি কেউ কারো গোপন বিষয় তালাশ করে কাউকে অপমান করার অপচেষ্টা করে, আল্লাহ তাআলা তখন ওই লোকটাকে বেজ্জত করার দায়িত্ব নিয়ে নেন। আর আল্লাহ তাআলা যখন কাউকে অপমানের দায়িত্ব নিয়ে নেন, তাকে আর কেউ, তার আর ইজ্জত কেউ রক্ষা করতে পারে।
এই হাদিসটা একটু মিলায় দেখেন তো, যারা এই মানুষকে বেইজ্জত করার চেষ্টা করেছে আল্লাহ যখনই ধরেছেন আল্লাহ তখনই বেইজ্জত বানিয়ে দিয়েছেন। অনেকে আছে এমন ছিল যারা আলেমদেরকে দেখলেই ধরে ফেলতো, আলেমদেরকে দেখলেই জঙ্গি মনে করতো, ভালো লাগতো না, ধরে ধরে জেলখানায় ঢুকাতো, আর কি অপমানের সাথে উঠাতো, দড়ি দিয়ে বেঁধে বেঁধে, তারপরে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগিয়ে আদালতে তুলতো। মানুষ দেখলে চোখের পানি ছাড়তো আর দোয়া করতো। যারা এমনটা করেছে দেখা গিয়েছে একটা সময় এদের উপরেও আল্লাহ এমন পরিস্থিতি দিয়েছেন, তাদেরকেও দড়ি দিয়া বেঁধে যখন উঠানো হয়েছে মানুষ আর তাদের জন্য দোয়া করে নাই, সুযোগ পেলে ছেঁড়া জুতা আর পচা ডিম নিক্ষেপ করেছে। ইতিহাস এভাবে ফিরে আসে। কাউকে আপনি বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার পরিস্থিতিতে ফেলবেন কে? সুতরাং কারো সম্মানহানি করে তার হক নষ্ট করবেন না। 8 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করে, আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা আত্মীয়দের হক নষ্ট করে। এরপরে দেখেন 9 নম্বর হলো এতিমের মাল সম্পদ জোর করে খেয়ে ফেলা। এতিমের মাল সম্পদ খেয়ে ফেলা এটা অনেকের স্বভাবে আছে। অনেকে আছে তার পরিবারের এতিম সন্তানের হক জোর করে আত্মসাৎ করে ফেলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 10 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে এতিমের মাল খায় তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়, তারা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে প্রবেশ করবে। এতিমের মাল যারা খায় তারা এতিমের হক নষ্ট করে। 10 নম্বর হলো যারা মানুষের রক্ত ঝরায় কিংবা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেও ওই লোকটার হক নষ্ট করে। আর আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন মানুষের হকের ব্যাপারে যখন বিচার আরম্ভ হবে সর্বপ্রথম অন্যায় রক্তপাতের বিচার হবে। 11 নম্বর হলো পিতামাতার হক নষ্ট করা। 12 নম্বর হলো ঋণ পরিশোধে অবহেলা করা, কোনো মানুষের ঋণ আটকে ফেলা। 13 নম্বর হলো কোনো মানুষের চুগলখড়ি করা। 14 নম্বর স্ত্রীর হক নষ্ট করা। 15 নম্বর হলো প্রতিবেশীর হক নষ্ট করা। শেষের দিকে 4-5টা শুধু পয়েন্ট বললাম। এই যে 15টা পয়েন্ট আমি বললাম এগুলো সব মানুষের সাথে সম্পর্কিত, সবই হচ্ছে মানুষের হক। যদি কেউ মানুষের হক নষ্ট করে কিয়ামতের দিন সে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। শোনেন, আজকের পুরো আলোচনাটা মনে রাখতে না পারলেও এই কথাগুলো মনে রেখে যান। এই যে মানুষের হক 15টা পয়েন্ট বললাম বৃষ্টির জনিত কারণে সংক্ষেপে বলেছি, এগুলোতে মানুষের হক নষ্ট হয়। আর এই 15 শ্রেণীকে আল্লাহ কিয়ামতে কোনোভাবে মাফ করবেন না। এদের ব্যাপারে এত কঠিন কথা। সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। একদিন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল মুফলিস, বলো সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে দেউলিয়া অসহায় নিঃস্ব ব্যক্তিটিকে? সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, আমাদের এই উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব দেউলিয়া হলো ওই ব্যক্তি যার কাছে দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি ঘর বাড়ি কিচ্ছু নাই। সেই ব্যক্তি হলো এই উম্মতের সবচেয়ে দেউলিয়া। আল্লাহর নবী বললেন না, তোমাদের উত্তর সঠিক হয়নি। সাহাবীরা তখন বললেন তাহলে আপনিই বলেন এই উম্মতের সবচেয়ে দেউলিয়া ব্যক্তিটিকে। দেউলিয়া তো বুঝেন আপনারা, এই যে বালুন্ডা বাজারে কারো একটা ব্যবসা ছিল, এখন তার ব্যবসায়িক পণ্য এমনকি পুঁজি সুদ্ধা হারায়া সব হারিয়ে ফেলেছে। তখন আমরা বলি ওই ব্যবসায়ী কি হয়ে গিয়েছে? দেউলিয়া হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা যেটা বলেছো তোমাদের উত্তর সঠিক নয়, বরং আমার উম্মতের সবচেয়ে দেউলিয়া হলো ওই ব্যক্তি ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নিশ্চয়ই আমার উম্মতের সবচেয়ে দেউলিয়া হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা হজ যাকাত বা অন্যান্য নেক আমলের পাহাড় নিয়ে
কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আপনারা ভাবতে পারেন যে এত পরিমাণ নেকি নিয়ে মানুষ দেউলিয়া হয় কেমনে? রসুল বললেন, শোনো সাহাবীরা, কিছু কিছু মানুষ কিয়ামতের দিন বিরাট নেকি নিয়ে হাজির হবে, কিন্তু মুহূর্তেই তার সব নেকি ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ বা বাতিল হয়ে যাবে। কি করে হবে? একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে 30 সেকেন্ড এদিকে মনোযোগী হন। এই যে দেখেন আমার হাতে পোস্টার, এই দিকে লেখা আছে না নাই? এই পাশে কি কোনো লেখা আছে? একেবারে ব্ল্যাঙ্ক, খালি। কিয়ামতের দিন আমাদের হাতে হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ। কিছু মানুষ হাতে আমলনামা নিয়েই দেখবে সেখানে নেকি দিয়ে পরিপূর্ণ, শুধু নেকি আর নেকি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অল্প কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে তার আমলনামায় কোনো নেকি আর নাই। সাহাবীরা বললেন, এটা কিভাবে সম্ভব? এতগুলো নেকি কোথায় হঠাৎ করে হারিয়ে যাবে? রসুল বললেন, কারণ হলো এই লোকটা হাতে আমলনামা নিয়ে দেখবে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুরই সওয়াব লেখা আছে। লোকটা মনে করবে সে জান্নাতি। আল্লাহ বলবেন, দাঁড়াও, তোমার সাথে বহু মানুষের হিসাব নিকাশ বাকি আছে। তোমার মা বাপের হক নষ্ট করেছো, বউয়ের হক নষ্ট করেছো, ভাই বোনের হক নষ্ট করেছো, কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছো, ক্ষমতা ছিল ফাঁসি দিয়ে মেরে ফেলেছো, জেলখানায় রেখেছো, অমুকের ধন সম্পদ দখল করে নিয়েছো, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছো। এগুলো আল্লাহর হক না মানুষের হক? এই ক্ষতিগ্রস্ত সব মানুষদেরকে আল্লাহ ডেকে আনবেন, বলবেন, এই লোকটা যে তোমাদের এত হক নষ্ট করলো, তোমরা আজ কি চাও? কিয়ামতের দিন ক্ষতিপূরণ হিসাবে কেউ কি টাকা পয়সা চাইবে নাকি বাঁচার জন্য নেকি চাইবে? আল্লাহ বলবেন, আল্লাহ দেখেন তার আমল নামায় নেকি আছে কিনা, থাকলে আমাদেরকে দেন। তখন আল্লাহ ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি ক্ষতিগ্রস্তদেরকে দিবেন। দিতে 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 দেখা যাবে আমল নামায় সব নেকি দিয়ে তার আমল হয়ে গিয়েছে একেবারে খালি। ওইদিকে পাওনাদারের লাইন এখনো বাকি। নিজে কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এত এত আমল করে নেকি অর্জন করলো, আর মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতে নিজের আমলনামা থেকে ওই ক্ষতিগ্রস্তদেরকে এই নেকি বন্টন করতে 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 নিজের আমলের খাতা শূন্য হয়ে অবশেষে জাহান্নামী হবে যেই ব্যক্তি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া, অসহায়, নিঃস্ব হলো সেই ব্যক্তি। আপনারা কি কিয়ামতের দিন সেই রকম দেউলিয়া, নিঃস্ব আর অসহায় হতে চান? এইখান থেকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করুন। এখানে তো তওবাও মাফ হবে না। কি তওবা করবেন বলেন? কারণ তওবা কবুলের 5টা শর্ত। 1 নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া, 2 নম্বর শর্ত হলো আপনি 1 নম্বর শর্ত হলো স্বীকারোক্তি করা, 2 নম্বর লজ্জিত হওয়া, 3 নম্বর পাপের জন্য মাফ চাওয়া, 4 নম্বর এই পাপ আর করব না, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার, 5 নম্বর হলো কারো হক নষ্ট করলে তার হক হয় তাকে ফিরিয়ে দেওয়া, নইলে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকলে মাফ চেয়ে দেওয়া। সুতরাং আজকে এখান থেকে এই সিদ্ধান্ত নিয়ে উঠবো, তওবাও করব, পাশাপাশি মানুষের হক যদি নষ্ট হয়ে যায় আমার দ্বারা, হয় তার হক ফিরিয়ে দিব, নইলে তার কাছ থেকে মাফ চেয়ে নিব। আর সিদ্ধান্ত নিব মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেভাবে আল্লাহর ইবাদত করব, হাক্কুল্লাহ আদায়ের পাশাপাশি হাক্কুল ইবাদ, বান্দার হকের ব্যাপারে সচেতন থাকব। আমাদের দ্বারা যেন কারো হক কখনো বিনষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো বিষয়ে, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, এই দুটো বিষয়ে আল্লাহ আমাদেরকে সচেতন করে দেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা আল্লাহর হক, মানুষের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। আমরা বলি আমিন।